বুঝে থাকলে বলেন, আল্লাহ বলছেন, ও হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তোমরা হালাল রিজিক উপার্জন করো, হালাল রিজিক খাও। আল্লাহ কিন্তু শুধু ঈমানদারদেরকে বলেন নাই, বরং সমস্ত মানুষ, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, যা কিছু আছে, যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে, সবাইকে আল্লাহ তাআলা একত্রে বললেন তোমরা হালাল খাও। কারণ হালাল যেমন হারাম, যেমন মুসলমানের জন্য হারাম, ঠিক তেমনি ভাবে হারাম উপার্জন না হিন্দুর জন্যও হারাম, হারাম উপার্জন ইহুদির জন্যও হারাম, হারাম উপার্জন নাসারার জন্যও হারাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, তোমরা হালাল রিজিক খাও। কেননা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নবীদেরকেও এই আদেশ করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা আদম নবী থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো নবী পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যতগুলো নবী আসছেন, যতগুলো রসুল আসছেন, সব রসুলদেরকে ডাক দিয়া বলে, ও আমার রসুলেরা, তোমরা আল্লাহর জমিনে হালাল রিজিক গুলো খাও, তজ্জিবাত খাও, উত্তম খাও, খবরদার হারামের কাছে যেও না। বলেন সুবহানাল্লাহ। ইন্নী বিমা তা'মালুনা আলীম। সুতরাং তোমরা যা কিছু করো সব কিছুর বিষয়ে একজন অবগত আছেন। চিল্লা বলেন তিনি কে? প্রথমে মানুষদেরকে বললেন হালাল খাও, তারপর ঈমানদারদেরকে বললেন হালাল খাও, এরপরে রসুলদেরকে বললেন হালাল খাও। কারণ আল্লাহ যেমন প্রত পবিত্র, আল্লাহ বান্দার থেকে হালাল চায়, হারাম পছন্দ করে না। সুবহানাল্লাহ। সুতরাং হালালের মধ্যে একটা বরকত আছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল রিজিক যদি একজন খায়, বলে এই হালাল রিজিক খাওয়ার কারণে ইবাদতের মজা সে পায়, নামাজ রোজার মজা সে পায়, আল্লাহ পাকের জিকির করার স্বাদ তার অনুভূত হয়, করতে মনে চায়। আর হারামের মধ্যে যে ডুবে আছে, হারামের মধ্যে যে কনভার্ট আছে, হারামের মধ্যে যেই ব্যক্তি আছে, ওর ইবাদতে মজা লাগে না, রোজায় কোনো মজা লাগে না, আল্লাহর নামটা নিবে, জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, এই স্মরণের মধ্যে কোনো মজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? দেওবন্দের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মুহতামিম ওই সময় ছিলেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়ে। ভারতের দেওবন্দের কথা বলতেছি। দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসার যেটা মেন গোড়াপত্তন, যেটা দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে মাদ্রাসার প্রধান শিক্ষক বা মুহতামিমের নাম হলেন ওই সময় ছিল ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়ে। তিনার ঘটনা তিনি উল্লেখ করছেন। বলে দেওবন্দের ভিতর একজন আবেদ ছিল। তিনি কোনো শিক্ষিত ছিল না বেশি, কিন্তু তিনি আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি অনেক নামি দামি ব্যক্তিত্ব, অনেক টাকা পয়সাওয়ালা ছিলেন না। তিনি প্রতিদিন বাজারে ঘাস বিক্রি করত। কি বিক্রি করত বলেন? ঘাস বিক্রি করত। বলে প্রতিদিন 6 পয়সা করে ঘাস বিক্রি করত। কয় পয়সা? 6 পয়সা। 6 পয়সার ভিতরে 2 পয়সা তিনি জমা করতেন। সুবহানাল্লাহ পড়ে। 2 পয়সা তিনি নগদ গরিবদের মাঝে দান করতেন। সুবহানাল্লাহ পড়ে। আর 2 পয়সা দিয়ে তিনি সংসার চালাইতেন। সুবহানাল্লাহ পড়ে। তিনি এমন একজন মানুষ ছিলেন, মানুষ মনে করত তার ঘাস খাওয়াইলে গরু দুধ বেশি দিবে। ইবাদত গুজার ছিলেন, আল্লাহর ভয় ছিল তার মধ্যে, কথার মধ্যে কোনো ভেজাল ছিল না, হালাল রিজিকে তিনি বিশ্বাসী ছিলেন, আল্লাহর প্রতি অঢেল বিশ্বাস তার ছিল।
এই কারণে সবাই ভাবতো তার ঘাস গরুর খাওয়াইলে বোধহয় বেশি ভালো হবে, এই জন্য তার ঘাস কেনার জন্য সিরিয়াল লেগে যেত। কিন্তু তিনি কখনো কোনো সময় এই মানুষের ভিড় দেখে অবৈধভাবে তিনি কখনো বলেন নাই যে আমার ঘাস আজকে 6 পয়সা না, আজকে আমার ঘাসের দাম 8 পয়সা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অসাধু ব্যবসায়ী আছে না নাই? যদি দেখে একটু সংকট, মানুষ পাইতেছে না, তখন বলে আজকে হলো কেজি 20, বলে কালকেও তো 10-এ নিলাম, বলে আরে ভাই 10-এর গল্প বাদ দেন, 20-এ নিলে নেন, না হলে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি কখনো এই কথা তিনি জবান থেকে বলতেন না, গাছের সংকট, আজকের দাম 8 পয়সা, এই কথা তিনি বলতেন না। বেশি হইলেও 6 পয়সা, চাপ থাকলেও 6 পয়সা, চাপ না থাকলেও কয় পয়সা? 6 পয়সা। এই 6 পয়সার ভিতরে 2 পয়সা দিয়ে জীবিকাও তিনি চালাইতেন, আর 2 পয়সা জমা করতেন, আর 2 পয়সা এরকম ভাবে বছর ভরে জমা করে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন বছর শেষে তার প্রায় 7 টাকার মতো হইতো। কত টাকার মতো বলেন? 7 টাকার সামথিং, বেশি কম হইতো। বলে এই টাকা দিয়ে তিনি বিশাল একটা আয়োজন করতেন বছর শেষে। আমাদের দেওবন্দ মাদ্রাসার যত উলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম আছে, তার এই টাকা দিয়ে তিনি ভরপুর করে একদিন দাওয়াত খাওয়াইতেন। সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমরা বছর ভরে শুধু অপেক্ষা করতাম কোন দিন শাহদি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত পড়ে। বছর শেষে একদিন খাবার জন্য আমরা প্রস্তুত থাকতাম, কবে আব্দুল্লাহর বাড়ি দাওয়াত। ওই দিন আমরা সবাই মজা সহকারে উদর পরিপূর্ণ করে খেতাম, কেননা আব্দুল্লাহর বাড়িতে যখন দাওয়াত খাইতাম। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন 40 দিন পর্যন্ত ওই বাড়িতে দাওয়াত খাওয়ার পর 40 দিন পর্যন্ত কেমন যেন ইবাদতের একটা মজা আমাদের কাছে লাগতো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এত মজা লাগতো, বলে ওই বাড়িতে দাওয়াত খাওয়ার পর থেকে 40 দিন মনে হইতো করি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। বলে 40 দিন আল্লাহর জিকির করি, 40 দিন আল্লাহর ইবাদতে কাটায় দেই, রোজা রাখি, আল্লাহর দরবারে আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। পক্ষান্তরে ইয়াকুব নানুতুবির আর একটা ঘটনা আছে, তিনি উল্লেখ করেছেন পক্ষান্তরে একজন আমাকে দাওয়াত দিল, ওই বাড়িতেও আমরা খাবার খেলাম। খাবার খাওয়ার সময় আমাদের কেমন যেন একটা হারাম হারাম মনে হলো। আমরা খবর নিয়ে দেখলাম যে আসলে তার উপার্জনটা বেশি সুবিধার না। মোহতারাম হাজিরিন, ইয়াকুব নানুতুবি বলেন 2 মাসের বেশি আমাদের কাছে এমন মনে হয়েছে, আমার নিজের কাছে মনে হয়েছে যে গুনাহ করি, জেনা করি, মিথ্যা কথা বলি। বলে কেন? বলে হালাল রিজিকের একটা প্রভাব যেমন বান্দার উপরে পড়ে যায়, হারাম রিজিকের একটা প্রভাব বান্দার উপরে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা অফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাই। আল্লাহর রাসূল বলেন এক ব্যক্তি যদি একটা কাপড় কেনে 10 দিরহাম দ্বারা, ভালো করে বুঝবেন কয় দিরহাম, আওয়াজ দিয়ে বলেন কয় দিরহাম। একটা কাপড় কেনে 10 দিরহাম দিয়ে, আর এই 10 দিরহামের ভিতর 1 দিরহামটা তার হারাম। আল্লাহর রাসূল বলেন ওই জামাটা যতদিন তার গার ভিতরে থাকবে ততদিন আল্লাহ তাআলা ওই বান্দার থেকে নামাজ কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কয় দিরহাম? 10 দিরহামের মধ্যে কয় দিরহাম হারাম? বলেন 1 দিরহাম হারাম। বলে এই একটা দিরহামের কারণে ওই ব্যক্তি যে জামা লাগাইছে, সুন্দর জামা গায়ের মধ্যে ঢুকাইছে, বলে এই জামা তো হারাম।
বলে এই হারাম জামা নিয়ে যে আল্লাহ নামাজ দাঁড়া গেছে, নামাজই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমার বন্ধুগণ, ইবাদত কবুলের জন্য শর্ত হলো হালাল। হালাল রিজিকটা যেমন আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য দামি, ঠিক তেমনি ভাবে হালাল রিজিকটা আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য দামি। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক আল্লাহ তাআলার কাছে শর্ত। কথা বলেন ঠিক কিনা?